বন্ধুরে আমার নবী ডাকতেছে, সাহাবীরা শোনো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পবিত্র সেকেম থেকে আল্লাহ আমাকে স্থানান্তর করলেন। স্থানান্তর করার পর আল্লাহ পাক আমাকে রাখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের পবিত্র সেকেমে। ইসমাঈল আলাইহিস সালামের পবিত্র সেকেমের মধ্যে আল্লাহ পাক আমাকে রাখিয়া এবার ইব্রাহিম খলিলুল্লাহ সুরির নিচে আল্লাহ পাক আমারে ফালাই দিলেন। সুবহান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এরপরে সিরিয়ালটা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন। দুটি কথা মন অধিক দিবেন না, যেহেতু রসুলের ওয়াজ চলতেছে, আল্লাহর নবীর ওয়াজ। আল্লাহ পাক আল্লাহর হাবিব আল্লাহ পাক তার হাবিবকে যে কত ইজ্জত সম্মান দান করেছে, কোরআন শরীফে আল্লাহ পাক কত ইজ্জত সম্মান আল্লাহ পাক তার রসুলকে দান করেছে। বন্ধুগণ, আমি ফরিদির জীবনকে যদি আল্লাহ 1000 বার দেয়, আমাকে আল্লাহ কোটি কোটি বছর হায়াত দেয়, তো রসুলের প্রশংসা করার মতো যোগ্যতা, ক্ষমতা, জ্ঞান, এলেম আল্লাহ পাক আমাকে দেয় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ, আমার নবী ডাক দিছে, সাহাবীরা শোনো, আদম আলাইহিস সালাম সেকেম থেকে এইভাবে পর্যায়ক্রমে ইসমাঈল আলাইহিস সালামের সেকেম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পবিত্র সেকেমের মাধ্যমে আনতে আমাকে আনলেন আমার দাদা আব্দুল মুত্তালিবের সেকেমে। তখন আমার দাদা বিয়ে করে নাই। আমাদের দাদা যদি বিয়ে না করতো তাহলে আমরা হইতাম না। বন্ধুগণ, নবীজি ডাকতেছে, সাহাবীরা শোনো, আমার দাদা তখনও বিবাহ করে নাই। দাদা আব্দুল মুত্তালিব গেলেন সিরিয়ায় ব্যবসা করার জন্য। ইহুদি পণ্ডিতেরা ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল মুত্তালিব, তোমার বডিখানা আমরা একটু চেক আপ করবো। আব্দুল মুত্তালিব বলতেছে, চেক আপ করতে পারো, কিন্তু আমার গোপন অঙ্গ তোমরা দেখতে পারবে না। ইহুদি পণ্ডিতেরা বলতেছে, আব্দুল মুত্তালিব, তোমার গোপন অঙ্গ পরীক্ষা করব না, তোমার নাসিকাটা আমরা পরীক্ষা করব। আব্দুল মুত্তালিব নবীর দাদার নাসিকা পরীক্ষা করার পরে ইহুদি আলেমেরা ডাক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব, মক্কায় যাও, তোমার এক হাতে নবুয়ত, অন্য হাতে আল্লাহ বাদশাহী দান করে দিছে। জোরে কোন সুবহান। রাসূলুল্লাহ আমার নয়ন মনি, হায়রে রাসূলুল্লাহ আমার নয়ন মনি, মাক্কি মাদানী, রাসূলুল্লাহ আমার আরে রাসূলুল্লাহ আমার নয়ন মনি, মাক্কি মাদানী, রাসূলুল্লাহ নয়ন মনি। বন্ধুরে, আমার নবী ডাকতেছে, ও মুসলমানেরা শোনো, আমার দাদা সিরিয়ার থেকে চলে আসলেন মক্কা নগরে। আসার পরে আমার দাদা বিয়ে করলেন। আমার দাদার একটি সন্তান হলো আমার বড় চাচা, তার নাম হলো হারেস। আমার বড় চাচা হওয়ার পরে আমার দাদা মক্কা নগরী নিজের বাড়ির মধ্যে ঘুমিয়ে আছে। গভীর রজনী কে জানি স্বপ্নে বলে যায়, আব্দুল মুত্তালিব জমজম খনন করো। আল বেদায়া ওয়ান নেহার ভিতরে ইমাম কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে, দুনিয়ার মানুষ শোনো, বহু বছর পর্যন্ত জমজম খুঁজে পাওয়া যায় না। অনেক বছর পর্যন্ত জমজম নাই, জমজম পাওয়া যায় না। মক্কার মানুষ জমজম পায় না। আগে মক্কার জমিনে পানির খুব দাম ছিল, এখনো তো অনেক দাম। মক্কায় খুব পানির দাম ছিল। আমার নবীর দাদা স্বপ্নে দেখতেছে, কে জানে বলে যা, আব্দুল মুত্তালিব জমজম খনন করো। নবীর দাদা ডাক দে বলে, কে গো তুমি? জমজমের কথা বলো, বলো তো জমজম কোন জায়গা? এবার প্রথম রাত্রে স্বপ্নে বলা হলো না। দ্বিতীয় রাত্রিবেলা আমার নবীর দাদা ঘুমিয়ে আছে, কে জানি বলে যায়, আব্দুল মুত্তালিব জমজম খনন করো। নবীর দাদা প্রশ্ন করলো, কে গো তুমি? জমজমের কথা বলো, বলো তো জমজম কোন জায়গায়? দ্বিতীয় রাত্রিও বলা হলো না। তৃতীয় রাত্রি নবীর দাদা ঘুমিয়ে আছি, কে
জানি বলে যায়, আব্দুল মুত্তালিব জমজম খনন করো। তৃতীয় রাত্র নবীর দাদা প্রশ্ন করলো, কে গো তুমি জমজমের কথা বলতেছ, জমজম আবার কোন জায়গায়? এবার চতুর্থ রাত নবীর দাদা ঘুমানো, নবীর দাদা ঘুমিয়েছি, কে জানি বলতেছি, আব্দুল মুত্তালিব জমজম খনন করো। নবীর দাদা বলল, কে তুমি বারবার জমজমের কথা বলো, বলো তো জমজম আবার কোন জায়গায়? স্বপ্নের ভিতরে বলা হয়, হবল মূর্তির সামনে তোমরা পশু বলি দাও। আস্তে, সবসময় সুবহানাল্লাহ কোয়া যাবে না। হবল মূর্তির সামনে তোমরা যেখানে পশু বলি দাও। আমাদের দেশে হিন্দু সম্প্রদায়েরা তারা ফাড়া বলি দেয়, ঠিক কিনা বলেন? ফাড়া বলি দেয় না, এটা তাদের ধর্মের ব্যাপার, ঠিক কিনা বলেন? কারো ধর্ম নিয়ে কুৎসা করা এটা ইসলামে নাই, এটা নিষেধ। তবে আমি গত বছরে ইন্ডিয়ার কুচবিহারে মাহফিলে গেছি, যাওয়ার পরে আমাকে খাইতে দিছে। তো মাছ সবজি টবজি খাওয়ার পরে ওই দেশে তো ওয়ান টাইম ইউজ প্লেট, কাগজের প্লেট খুব সুন্দর করে বানানো, প্লাস্টিকের ওটা কি বলে, গ্লাস বলে, আমাকে দিছে খাইতে। আমি খাওয়ার পরে এখন গোশতের পাত্র নিছি। কয়েকজন হিন্দু ভদ্রলোক বসা, বাংলাদেশে ওনারা দরবার শিবে আসে, খুব মহাব্বত করে। তো ওনারা বসে আছে, তা আমি গোশতের পাত্রটা বাটিটা হাতে নিয়ে বললাম, এটা কিসের গোশত? এক হিন্দু ভদ্রলোক বলতেছে, হুজুর এটা ভাড়ার গোশত, হুজুর এটা ভাড়ার গোশত। আমি হাত ছেড়ে দিছি। তারা হিন্দু ভদ্রলোক উনি দেখে লক্ষ্য করছে যে হুজুরি তো মাইন্ড করছে, উনি দৌড়াইছে, হুজুর জি বেয়াদবি মাপ চাই, আসলে আমাদের দেশে ভাড়া কয়, আপনাদের দেশে খাসি কয়। আমি বললাম, আমাদের দেশে যেটা তুলা ওইটারে খাসি কর, যেটা তুলা এটা ওইটার ভাড়া কয়। তো ভাইরা আমার, নবীর দাদাকে বলা হচ্ছে হবল মূর্তির পাশে সামনে তোমরা যেখানে পশু বলি দাও, পশুর রক্তগুলি গোড়ায় গোড়ায় যে নিচু এলাকায় জমাইত হয়, ওইখানে দেখবা একটা পিঁপড়ার ডিবি, আর ওখানে তুমি দেখবা যে একটা সাদা কাক টুকরা টুকরি করতেছে। হে আব্দুল মুত্তালিব, ওইখানটা তুমি খুঁজবা, দেখবো ওখানে জমজম পাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর দাদা সকালবেলা ঘুম থেকে উঠিয়া আর এসকে সঙ্গে করে চলে গেছে। যখন ওইখান খোঁজা শুরু করেছে, মক্কা নগরীর লোকজন ডাক দিছে, মক্কা নগরীর লোক আয়, দেখ রে আব্দুল মুত্তালিব আমাদের পবিত্র জায়গায় খোঁজাখুঁজি করে। নবীর দাদা কয়ে, এ মক্কার মানুষ, আমার দিকে আগাইবা না, আল্লাহ আমাকে 4 রাত স্বপ্ন দেখেছি এইখানে জমজম কূপ আছে, আমি খুঁজবই। মক্কা নগরীর লোকজন চিন্তা করলো, আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের লোক, যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে আব্দুল মুত্তালিবদের সাথে আমাদের পারা সম্ভব হবে না। এবার চিন্তা করলো, ঠিক আছে সে খোঁজাখুঁজি করুক, দেখা যাক জমজম পাওয়া যায় কিনা। নবীর দাদা খুঁজতে লাগলেন। নবীর চাচা হারেস পাশে দাঁড়ানো আছে। খুঁজতে 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 নবীর দাদা বহু পর্যন্ত খুঁজার পরে আবার দেখে মাটির নিচ থেকে ফিনকি মেরে জমজমের পানি বের হয়ে যায়। যেরকম সুবহান। আমার নবীর দাদা ডাকতেছে, আল্লাহু আকবার, 3 বার উচ্চারণ করলেন। আল্লামা ইমাম কাসির লিখতেছে, দুনিয়ার মানুষ শোনো, আমার নবীর দাদা এবার লোকজন দৌড়ে আসছে। আব্দুল মুত্তালিব বুঝি জমজম পেয়ে গেছে। আব্দুল মুত্তালিব মনে হয়